হে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি 9.1-এর যেসব ম্যাথ আছে সেই ম্যাথগুলো করতে হলে তোমাকে আগে কিছু সূত্র মুখস্থ করতে হবে এবং সমকোণী ত্রিভুজের ভূমি, অতিভুজ, লম্ব এই বাহুগুলো সম্পর্কে তোমাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। তা না হলে কিন্তু তুমি এই ম্যাথগুলো পারবা না। আবার যখন তুমি এগুলো জেনে যাবা তখন তো কিন্তু তোমার কাছে ত্রিকোণমিতির সব থেকে ইজি চ্যাপ্টার লাগবে, সব থেকে ইজি। ঠিক আছে, তো চলো শুরু করি। আমরা আমরা জানি সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। দেখো, এই ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজের যে সমকোণটা যে পাশে থাকবে তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সবসময় মনে রাখবা, যেটা সমকোণ থাকবে তার বিপরীত বাহু অতিভুজ, যেটা সমকোণ থাকবে তার বিপরীত বাহু অতিভুজ। মনে রাখবা, কিন্তু এগুলো কিন্তু না পারলে ম্যাথ পারবা না। এবং যদি এই কোণের সাপেক্ষে নির্ণয় করি তাহলে এই কোণের সাথে যে বাহুটা থাকবে সেটা হবে ভূমি এবং এই কোণের অপোজিটে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব। একই রকম ভাবে আমরা যদি আরো একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা তো সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এবং এবার যদি আমরা এই কোণের সাপেক্ষে নির্ণয় করি তাহলে এই কোণের সাথে যেহেতু এই বাহুটা, তাই এই বাহুটা এখন হবে ভূমি এবং এই বাহুটা হবে লম্ব। ওকে, ক্লিয়ার। এখন যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি এভাবে, এখন কোনটা কি হবে বলতে পারবা? এখন কিন্তু পারতে হবে। এটা দেখো সমকোণ, এটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। এবং আমরা যদি এই কোণের সাপেক্ষে আমরা যদি নির্ণয় করি তাহলে তখন এইটা হবে ভূমি, যেহেতু এই কোণের সাথে এই বাহুটা লাগানো। এটা তো অতিভুজ আগেই আমরা দেখে ফেলছি, যেহেতু এইটার সাথে এই কোণটা সম্পর্কযুক্ত, এই জন্য এই কোণটা, এই বাহুটা হবে ভূমি এবং এই বাহুটা হবে লম্ব। আশা করি ক্লিয়ার। এখন চলো এই বাহুদের দিয়ে আমরা যদি অনুপাত গঠন করি সেটা কেমন হয়। যদি বলি একটা ত্রিভুজ, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু অলওয়েজ অতিভুজ। এই কোণের রেসপেক্ট, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের রেসপেক্টে এটা হবে ভূমি এবং এটা হবে লম্ব। এখন আমরা যদি বলি সাইন থিটা, সাইন থিটার অনুপাত কোনটা হবে? সাইন থিটার অনুপাত আমরা জানি সাগরের লবণ অনেক। সাইন থিটা সমান এই থিটার রেসপেক্টে যদি আমরা সাইন থিটার মান নির্ণয় করি, আমরা জানি সাগরের লবণ অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাগরের লবণ অতি মানে হচ্ছে সাইন থিটা। সাগরে বলতে সাইন থিটা লিখে দিচ্ছি, দাঁড়াও। সাইন থিটা সমান লম্ব সাগরের লবণ বাই অতিভুজ, সাগরের লবণ অতি। এখন মনে রাখবা, সাগরের লবণ অতি। আবার এখানে দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আরো একটা অনুপাত আছে কোসেক থিটা, যেটা হচ্ছে সাইন থিটার বিপরীত। সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, মানে এটা ডিরেক্টলি উল্টা। দেখো কোসেক থিটা হবে 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটার উল্টা। এখানে আমরা সাইন থিটা লিখছি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। বুঝছো? আবার দেখো সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা হবে সাইন থিটার উল্টা এবং সেটা হবে অতিভুজ বাই লম্ব। আমরা সাইন থিটা সমান পাইছি সাগরের লবণ অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ।
তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, এই যে এখানে লিখছি। একই রকম ভাবে যদি কস থিটার মান নির্ণয় করো, কস থিটা ইকুয়াল টু, আমরা জানি কবরে ভূত অতি, তার মানে কবরে অর্থাৎ কস থিটা ভূত অর্থ হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে মনে রাখবা কবরে ভূত অতি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে তোমাকে মনে রাখতে হবে কবরে ভূত অতি। এটা মনে রাখলে তুমি সহজেই cos থিটার মান নির্ণয় করতে পারবে। এখন cos থিটার আবার আরো একটা উল্টা আছে, সেটা হচ্ছে sec থিটা। sec থিটা হলো cos থিটার উল্টা, তার মানে 1 বাই cos থিটা। এখানে দেখো sin cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা, আবার sin থিটাও cosec থিটার উল্টা। এখানে cos থিটা হচ্ছে sec থিটার উল্টা এবং sec থিটাও cos থিটার উল্টা। এখন cos থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। আবার tan থিটা, tan থিটা টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখানে মনে রাখবা টেরা লম্বা ভূত, এটা মনে রাখলে কিন্তু এটা তুমি খুব সহজেই পারবা। ওকে, tan থিটার উল্টা হচ্ছে cot থিটা, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তুমি লিখতে পারবে 1 বাই tan থিটা ইকুয়াল টু, যেহেতু তুমি tan থিটা লিখছো লম্ব বাই ভূমি, অতএব cot থিটা হবে ভূমি বাই লম্ব, এটা উল্টে যাবে, ভূমি বাই লম্ব। মনে থাকবে? এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মনে রাখলে কিন্তু তুমি ম্যাথ করতে পারবা না। আমরা অলরেডি শিখেছি sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা। দুই নম্বরে শিখছি cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা এবং tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। এই সূত্রগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করবা কিন্তু এখনই মুখস্থ করে ফেলো। sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। বারবার পরে এগুলো মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আরো একটা সূত্র, আরো দুইটা সূত্র এখান থেকে মনে রাখবা, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এবং cot থিটা, যেহেতু cot থিটা tan থিটার উল্টা, অতএব cot থিটা হবে tan থিটার উল্টা। যেহেতু tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, অতএব cot থিটা হবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখান থেকে আরো দুটা সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো মনে রাখলেই যে কোনো প্রকারের ম্যাথ তুমি অনায়াসেই করতে পারবে ইনশাল্লাহ। এটা হচ্ছে 9.1 এর, ঠিক আছে? এখান থেকে তুমি যদি এদেরকে উল্টায় অন্য সূত্র তৈরি করতে চাও, সেটাও সম্ভব। দেখো, এখান থেকে যদি আমরা নির্ণয় করি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ওই পাশে গেলে প্লাস cos স্কয়ার থিটা ওই পাশে গেলে মাইনাস cos স্কয়ার থিটা হবে। একই রকম ভাবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার এখানে দেখো sec স্কয়ার থিটা সমান তুমি লিখতে পারবা 1 প্লাস tan স্কয়ার থিটা এবং tan স্কয়ার থিটা সমান তুমি লিখতে পারবা sec স্কয়ার থিটা
-1। এটা থেকেও তুমি একই রকম ভাবে সূত্র বানাতে পারবা, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, এবং এটা নিচে লিখি কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা -1। এই সূত্রগুলো তুমি যদি মনে রাখতে পারো, এখন তোমার কাছে ত্রিকোণমিতি সব থেকে ইজি একটা চ্যাপ্টার। এবার এই ম্যাথটা খেয়াল করো, এখানে লিখছে sin a ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই ম্যাথটা করার জন্য তোমাকে আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। এখানে আঁকাই, এটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হলে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হলে এখানে দেওয়া আছে, এখানে সর্বপ্রথম তুমি লিখবা সমাধান। দেওয়া আছে sin a ইকুয়াল টু 3/4। এখানে এ কোণের মানটা দেওয়া আছে, এ কোণ কোনটা? এটা। এটা যদি আমরা এ কোণ ধরি তাহলে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ, এবং এই কোণের রেসপেক্টে এটা হবে ভূমি, এবং এটা হচ্ছে লম্ব। বুঝতে পারছো? এখন আমরা একটু আগে দেখাইছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইন এ সমান কি লিখতে পারবো? লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে এ দেওয়া মানে এ কোণের সাপেক্ষে তোমাকে নির্ণয় করতে হবে। এখানে যদি সি কোণ দেওয়া থাকতো তাহলে কিন্তু সি কোণের সাপেক্ষে তখন কিন্তু উল্টা হইতো, এটা হয়তো ভূমি এবং এটা হয়তো লম্ব। ঠিক আছে, এটা কিন্তু গুলাই ফেলা যাবে না। ইকুয়াল টু 3/4। এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব লম্ব ইকুয়াল টু 3, অতিভুজ ইকুয়াল টু 4। এটা সমান এটা এবং এটা সমান এটা লেখা যায়। আমরা লম্ব সমান পাইছি 3, লম্ব সমান 3 এবং অতিভুজ সমান পাইছি 4। এখন তোমাকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। এখান থেকে সাইন থিটার মান দেওয়া আছে, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, এগুলোর মান নির্ণয় করতে হবে। অতিভুজ 4 এবং লম্ব যদি 3 হয়, এখান থেকে আমাদের ভূমির মানটা নির্ণয় করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন আমাদের লাগবে হচ্ছে ভূমি, কারণ আমরা লম্ব জানি এবং অতিভুজ জানি, এখান থেকে আমাদের ভূমি নির্ণয় করতে হবে। তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইকুয়াল টু, অতিভুজের মান আমরা পাইছি 4, অর্থাৎ 4 স্কয়ার মাইনাস লম্বর মান পাইছি 3 স্কয়ার। 4 এর স্কয়ার করলে হয় 16 মাইনাস 3 এর স্কয়ার করলে হয় 9 ইকুয়াল টু 16 থেকে যদি 9 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 7। 16 থেকে 9 গেলে হয় 7। অতএব ভূমি ইকুয়াল টু, এই ভূমি স্কয়ার রুট বসে গেলে হয় √7। এখানে আমরা লিখে রাখি অতিভুজ সমান পাইছি হচ্ছে 4। এগুলো এখন মুছে দিই, ওকে, দরকার নাই। অতিভুজ সমান পাইছি আমরা 4, ভূমি সমান পাইছি হচ্ছে কত? ভূমি সমান পাইছি √7 এবং লম্ব সমান পাইছি হচ্ছে 3। এখন চলো বাকি অনুপাতগুলো আমরা নির্ণয় করে ফেলি। যেহেতু সাইন থিটা ইকুয়াল টু 3/4, আমরা জানি কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। অতএব কোসেক থিটা যেহেতু 1/sin থিটা,
অতএব অতএব কোসেকে ইকুয়াল টু সাইন এর উল্টা হবে, অতএব 4/3। সাইন থিটা সমান যদি 3/4 হয় তাহলে কোসেক থিটা হবে 4/3। এখন সাইন থিটা থেকে আমরা দেখব কস থিটা। এই ত্রিভুজ থেকে আমরা জানি কস থিটা সমান কক্ষে ভূতানেক, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে √7 এবং অতিভুজ হচ্ছে 4। কস থিটা সমান √7/4 এবং সেক থিটা যেহেতু কস থিটার উল্টা, অতএব সেক থিটা হবে সেক এ হবে সেক এ হবে 4/√7। একই রকম ভাবে যদি ট্যান থিটার মান নির্ণয় করি, ট্যান এ ইকুয়াল টু আমরা জানি টেরা লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ টেরা লম্ব ভূত। এখানে লম্ব হচ্ছে 3 এবং ভূমি হচ্ছে √7। লম্ব যেহেতু 3 অর্থাৎ টেরা লম্ব বাই ভূমি হবে √7। একই রকম ভাবে কট থিটা কটের মান হবে কট এ ইকুয়াল টু হবে ট্যান এর উল্টা √7/3। বুঝছো? সহজ না? এবার না পারলে কিন্তু মার দেব। একই রকম ভাবে আমি যদি তোমাদের একটা বাড়ির কাজ দিই, বাড়ির কাজ করতে হবে, এটা SW থাকবে। এটা হচ্ছে tan a ইকুয়াল টু 4/3। tan a ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটা তোমাদের হাউস ওয়াইফ থাকবে, হাউস ওয়াইফ। SW করে নিয়ে আসবা। ওকে, না পারলে কিন্তু মার দিব। এখন চলো আর একটা ম্যাথ করি। এখন চলো আমরা এই ম্যাথটা ট্রাই করি। ওকে, এটা করার জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এটা যদি বি কোণ হয়, এ বি সি, দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8 হলে সাইন এ ও সেক এ ইকুয়াল টু কত। এখন আমি অঙ্ক করার সুবিধার্থে এ কে নিচে দিছি এবং এ বি সি এটাকে একটু উল্টো করে লিখছি, ঠিক আছে, যেন আমাদের করতে সুবিধা হয়। দেওয়া আছে দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8। এখন এই 15কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, বা cot a ইকুয়াল টু 8, এই 15 এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে 15। বুঝলাম? এখন আমরা ওই যে আগে শিখে আসছি cot a সমান কি 1/tan a। cot a ইকুয়াল টু লেখা যায় 1/tan a ইকুয়াল টু 8/15। বা আমরা যদি এখন উভয় পক্ষকে উল্টাই দিই, অর্থাৎ tan a হবে 15/8। এবং আমরা আরো জানি tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি সমান 15/8। আগের অঙ্কের নিয়মে এটা সমাধান করতে হবে। তাহলে লম্ব সমান 15 এবং ভূমি সমান 8 লেখা যাবে। এখানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। লম্ব সমান আমরা লিখতে পারবো হচ্ছে 15 এবং ভূমি সমান লিখবো 8। এখন আমাদের অতিভুজের মান পিথাগোরাসের সূত্র দিয়ে নির্ণয় করতে হবে। আমরা জানি পিথাগোরাসের সূত্র হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে ভূমি হচ্ছে এবি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার এসি স্কয়ার। আমাদের এসি স্কয়ারের মান লাগবে, বা এসি স্কয়ার ইকুয়াল টু এবি এর মান পাইছি 8 স্কয়ার প্লাস বিসি এর মান পাইছি 15 স্কয়ার ইকুয়াল টু 8টা 64 প্লাস 15 স্কয়ার করলে হয় 225
ইকুয়াল টু 5 9 4 2 8 279। এখন এটা যদি রুট করি এসি স্কোয়ার ইকুয়াল টু এত, অতএব এসি ইকুয়াল টু √/2 8 √/289। তাহলে আমরা পাইছি এসি ইকুয়াল টু √/289। অতএব অতিভুজ সমান এত। অতিভুজের মান এখানে লিখি 289। যেহেতু আমরা অতিভুজের মান পেয়ে গেছি, এখন সাইনে এবং সেকে এর মান খুব সহজে নির্ণয় করতে পারবো। কিভাবে দেখো, অতএব সাইনে আমরা জানি সাগরে লবণতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইনে সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব এটা এবং অতিভুজ এটা, অতএব লম্ব যদি 15 হয়, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ √/289। ওকে, এবার সেকে 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 সমান আমরা লিখতে পারি 1/cos a। অতএব cos এর মান যেটা হবে, সেকের মান হবে তার উল্টা। cos এর মান ভূমি বাই অতিভুজ। ভূমি যেহেতু আছে 8 এবং অতিভুজ হচ্ছে এত, হচ্ছে √/289, তার মানে cos থিটা হবে হচ্ছে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos এর মান পাইছি ভূমি বাই অতিভুজ 8 ডিভাইডেড বাই √/289। এটা উল্টায় দিলে √/289 ডিভাইডেড বাই 8। এটা হচ্ছে সেকের মান। সোজা না? এখন যদি না পারো তাহলে দুষ্কার বলো। এখন চলো আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করি। দেখো এই ম্যাথে কি বলছে, এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a ইন্টু √3 sin a ইন্টু cos a ইকুয়াল টু 3/4 এটা প্রমাণ করতে হবে। চলো আমরা ত্রিভুজ আঁকাই। এটা যদি এ বি সি সমকোণী ত্রিভুজ হয় এবং বি কোণটা যদি সমকোণ হয়, তাহলে এ বি সি, বি কোণটা যদি সমকোণ হয়, এটাকে এ দি, এটাকে সি। বি কোণটা যদি সমকোণ হয় তাহলে দেওয়া আছে tan a ইকুয়াল টু √3। আমরা জানি tan a ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু √3। √3 নিচে কিছু নেই, মানে এখানে একটা 1 আছে। √3 কে 1 দিয়ে ভাগ করলে √3 পাওয়া যায়। এখন লেখা যায় লম্ব সমান √3 এবং ভূমি ইকুয়াল টু 1। কোণ এর সাপেক্ষে লম্ব, এটা লম্ব হচ্ছে বিসি, বিসি এর মান হচ্ছে √3 এবং ভূমি হচ্ছে 1। ভূমি হচ্ছে এই কোণের সাথে যেই বাহুটা লাগানো থাকবে সেটাই হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 1। এখন আমাদের অতিভুজ লাগবে। আমরা জানি অতিভুজ, এখানে বাংলায় লিখলাম না, অতিভুজ হচ্ছে এসি। এসি এর মান লাগবে এসি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে স্কোয়ারটা একবারে রুট আকার এখানে দিয়ে দিলাম, এখন সমান এ বি এর মান পাইছি 1, 1 এর স্কোয়ার প্লাস বিসি এর মান পাইছি √3 এর স্কোয়ার, তারপর রুট 1 এর স্কোয়ার করলে 1 প্লাস স্কোয়ার রুট কাটা 3 এর রুট ইকুয়াল টু √4 ইকুয়াল টু 2। অতএব অতিভুজের মান হচ্ছে 2। এখন তোমাদের যেটা প্রমাণ করতে বলছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ √3 sin a ইন্টু cos a ইকুয়াল টু 3/4, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে চলো আমরা দেখাই। বাম পক্ষ সমান √3 sin a ইন্টু cos a ইকুয়াল টু √3। sin a সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন এখানে লম্ব কোনটা? √3। sin a এর এখানে আমরা লিখতে পারি √3 ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ হচ্ছে 2। আবার cos এর সমান আমরা জানি কক্ষে ভূত অতি,
অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। ক্যালকুলেশন করো, এই রুট 3 গুণ করলে হয় 3 ডিভাইডেড বাই 2 দুগুণে 4 সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো √3 sin a into cos a equal to 3/4। আমরা এখানে এই ত্রিভুজ থেকে মান বসিয়ে আমরা অ্যান্সার পাইছি √3/4 ইকুয়াল টু ডান পক্ষ সমান প্রমাণিত। এই ম্যাথগুলো কিন্তু খুব ইজি, একবার যদি তুমি বুঝে যাও ম্যাথগুলো কিন্তু অনেক ইজি আছে। এখন আমরা থিওরি বেসড কিছু ম্যাথ করব। এই ম্যাথগুলো আসলে প্রমাণ করতে আসে, বাম পক্ষ সমান ডান পক্ষ এটা দেখাতে আসে। ওকে, তো চলো শুরু করি। এখানে দেওয়া আছে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1। এখন বাম পক্ষ এটা ইকুয়াল টু 1, এটা তোমাকে প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান দেওয়া আছে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু cosec² এটা যদি আমি এর উপর স্কোয়ার দিই sec এর উপর হোল স্কোয়ার, তাই প্লাস 1/cosec এর উপর স্কোয়ার। 1/sec এর উপর স্কোয়ার লেখা যায় এবং 1/cosec এর উপর স্কোয়ার লিখতে পারি। এখন আমি আগেও দেখা আসছি 1/sec মানে কি cos a আর স্কোয়ার প্লাস 1/cosec মানে কি sin a এর স্কোয়ার। এটা একটা সূত্র কিন্তু, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ। কি জি পারবা তো? এখন দেখো এটা একই রকম ভাবে বাম পক্ষ সমান 1/sin a সমান আমরা কি লিখতে পারি cosec আর এটা যার স্কোয়ার মাইনাস 1/tan a সমান আমরা লিখতে পারি cot a আর a স্কোয়ার পড়ে যাবে। এটাও একটা সূত্র, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a মানে কি 1 সমান ডান পক্ষ। এখন তোমাদের একটা বাড়ির কাজ দেব, এটা করে তোমরা প্রত্যেকে কমেন্ট করবা। ওকে, সেটা হচ্ছে 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল টু 1। বাম পক্ষ অর্থাৎ 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল টু 1, এটা তোমাদের দেখাতে হবে। সবাই এই ম্যাথটা করে কমেন্টে জানাবা। এটা তোমাদের হচ্ছে HW মানে কি হাউস ওয়াইফ, তাই না? হোমওয়ার্ক। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ, সবাই কমেন্ট করবা। বাকি যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা পরের ক্লাসে করার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।